ভাইদেরকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং জেনারেল সেক্রেটারি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আপনারা জানেন, আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ 6 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আমরা এই 3 দফা অযৌক্তিক দাবির তীব্র নিন্দা জানাই। আমরা আরো দেখতে পাচ্ছি যে এই কিছু শিক্ষার্থীরা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ডিপ্লোমা প্রকৌশলীদের নামে নানান ধরনের মিথ্যাচার করছে। গতকাল আমরা আরো দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একযোগে প্রতিটি জেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আমরা এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আজকে 4 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের আজকে প্রথম দফা, প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের আজকের দ্বিতীয় দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবি প্রকাশ্যে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের আজকে 3 দফা দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আমাদের আজকের সর্বশেষ 4 নম্বর দাবি, ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। আমরা আজকে যে দাবিগুলো উপস্থাপন করছি এগুলো যে শুধু আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট এরকম নয়। আমরা দেশের উন্নয়ন চাই, আমরা কারিগরি শিক্ষার উন্নয়ন চাই এবং আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ নাফিস ভাই। ভাই ওনাকে মাঝে, আপনি মাঝে আসেন, মাঝখানে আসেন। এই ভাই ওনাকে মাঝখানে আসতে দেন, আসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসিক ইসলাম দেওয়ান, প্রেসিডেন্ট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি প্রশাসন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইতিহাস 150 বছরের ইতিহাস। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রকৌশল সেক্টরে 150 বছর যাবৎ সুনামের সহিত বাংলাদেশে কর্মরত আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই দশমকে শুধুমাত্র মামার বাড়ির মোয়ার মতো পায় নাই। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন, সংগ্রাম এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই দশমকে অর্জন করেছে। দশমকে সকল টেকনিক্যাল পদ অর্থাৎ সহকারী প্রকৌশলী এবং এই সমমান পদগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি ষড়যন্ত্রমূলকভাবে 1% এমনকি 1 বিন্দু পরিমাণ আমাদেরকে চেষ্টা করা হয় তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিব। আজকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইউনিভার্সিটি
পয়েন্টে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করতেছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করবে। কাকতাড়ুয়া দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি খবর রচনা করবো ইনশাল্লাহ। এছাড়াও সারা বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের এবং সমন্বয় দলকে আমি আহ্বান জানাই, আপনারা নিজ নিজ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপ্রতিরোধ্যভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ।